হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। দুটি নোটিশ প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার থেকে একটি, আরেকটি অন্য ডিস্ট্রিক্ট থেকে। স্টাফ নার্সের রিক্রুটমেন্ট সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সাথে আজকে ডিসকাস করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। নোটিশটি প্রকাশিত হয়েছে 17 তারিখে, 17/10/2025 কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলা রয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ওয়ার্কিং ইন্টারভিউ অ্যান্ড or demonstrations along with documents submissions and original document verifications for the eligible candidate for engagement various contractual post under NHM District Health and Family Welfare Committee ডায়মন্ড হারবার। 7 তারিখে এখানে যেটা বলা রয়েছে, ডেট যেটা দেওয়া হয়েছে 7 তারিখ, 7ই এক্ষেত্রে নভেম্বর। এখানে উল্লেখ করা রয়েছে যেটা নেম অফ দ্য পোস্ট, এখানে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি তোমরা দেখে নেবে। আমি এখানে কয়েকটি পোস্ট সংক্রান্ত বিষয় ডিসকাস করে দিচ্ছি। যেমন 1 নম্বরের তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ যে 1 নম্বরে জিডিএমও রয়েছে, আরও আদার্স পোস্ট রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বরে সিএইচএ পোস্ট দেখতে পাবে। সিএইচএ পোস্টের ভ্যাকেন্সি এখানে একটি দুটি রয়েছে। স্যালারি 13,000 টাকা উল্লেখ করা রয়েছে। সিএইচএ পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা রয়েছে সিএইচএ পোস্টের ডিটেলস তথ্য নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে সিএইচএ পোস্টের জন্য এক্ষেত্রে কি চাওয়া হয়েছে এবং 6 নম্বর যে পোস্টটি রয়েছে, 6 নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে, 6 নম্বর ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাবে এখানে স্টাফ নার্সের 6 নম্বর, নাম্বার 6 যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য পোস্ট একটি, এসটি এবং 25,000 টাকা স্যালারি। এছাড়া আরও আদার পোস্ট রয়েছে, যেমন ল্যাব টেকনিশিয়ানস রয়েছে, যোগা ইনস্ট্রাক্টর রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে, এই ধরনের কিন্তু পোস্ট রয়েছে। 6 নম্বর যে পোস্টটি রয়েছে এই পোস্ট সম্পর্কে ডিটেলস তথ্য আমি ডিসকাস করে দিচ্ছি। এখানে যেটা বলা রয়েছে যে 6 নম্বর পোস্টের ক্ষেত্রে স্টাফ নার্স, 6 নম্বর পোস্ট আন্ডার NUHM স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে ক্যাটাগরি এখানে যেটা মেনশন করা রয়েছে ST1 ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, প্লেস অফ পোস্টিং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, রেমুনারেশন বা স্যালারি এখানে 25,000, ম্যাক্সিমাম এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 40 ইয়ার্স। কি কোয়ালিফিকেশনস থাকতে হবে, কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্সেস ফ্রম an institute recognized by the INC or WBNC. The candidate should have completed BSc নার্সিং, অর্থাৎ GNM যারা কমপ্লিট করেছে, BSc যারা কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC। পাশাপাশি এখানে যেটা বলা রয়েছে 4 নম্বর, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে স্কেল অফ স্কোরিং যেটা বলা রয়েছে টোটাল মার্কস 100 এর ওপর নির্ভর করে বেসড অন পার্সেন্টেজ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সাম 100 মার্কস, এর ওপর বেস করে কিন্তু রিক্রুটমেন্টটি হবে। এর পাশাপাশি আরও দুটি পোস্ট রয়েছে যেটা সিএইচএ পোস্টের জন্য ডিসকাস আমি করে দিচ্ছি, কারা আবেদন করতে পারবে। সিএইচএ পোস্টের জন্য কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার NUHM অনলি ফর ফিমেল, এই পোস্টটি অনলি ফর ফিমেলের জন্য সংরক্ষিত রয়েছে। ST1 প্লেস অফ পোস্টিং UPHC ডায়মন্ড হারবার, স্যালারি এখানে যেটা বলা রয়েছে 13,000 টাকা মান্থলি। মিনিমাম এজ হতে হবে 21, ম্যাক্সিমাম 40। কারা আবেদন করতে পারবে, মাস্ট হ্যাভ পাসড ANM কোর্সেস ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC, বি রেজিস্টার আন্ডার WBNC। এবং এটার ক্ষেত্রে বলা রয়েছে একটা বিষয়, সেটা হচ্ছে should be proficient in Bengali and permanent resident of the district for which applied। এখানে
দক্ষিণ 24 পরগনা জেলায় বসবাস করতে হবে। যে ডিস্ট্রিক্টের এটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টে বসবাস করতে হবে। যারা জিএনএম পাস করেছে তাদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে মাস্ট হ্যাভ পাস জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি, বি রেজিস্টার্ড আন্ডার ডাব্লিউবিএনসি, এবং এখানে যেটা বলা রয়েছে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু বসবাস থাকা চাই, শুধুমাত্র এই পোস্টটির ক্ষেত্রে, সিএইচএ পোস্টের ক্ষেত্রে। স্কেল অফ স্কোরিং যেটা বলা রয়েছে আগের মতোই, বেসড অন পার্সেন্টেজ মার্কস অবটেন ইন এএনএম জিএনএম এক্সামিনেশনস 100 মার্কস। জেনারেল ইনস্ট্রাকশনস যেটা দেওয়া রয়েছে, ফলোয়িং ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ডকুমেন্টসগুলি তোমাদের নিয়ে যেতে বলা রয়েছে। এক্ষেত্রে বলা রয়েছে কি, ফটোপ্রুফ আইডেন্টিটি, ভোটার, প্যান, আধার, এগুলির মধ্যে জেরক্স প্লাস অরিজিনাল, পাশাপাশি প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এক্ষেত্রে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে অ্যাটেস্টেড করাতে হবে গ্রুপ এ অফিসারকে দিয়ে ভোটার বা রেশন কার্ড, পাশাপাশি এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, মার্কশিট, অল মার্কশিট। এক্ষেত্রে মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট, মাধ্যমিক, এএনএম জিএনএম এক্সামিনেশন, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে ফরম্যাটটি দেওয়া রয়েছে। আরেকটা বিষয়, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের আরও একটি ফরম্যাট রয়েছে। এখানে একটি আরও ভ্যাকেন্সি রয়েছে, সেম আগের মতোই, 13,000 টাকা স্যালারি রয়েছে, সেম আগের মতোই সমস্ত কিছু বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। যারা আবেদন করবে তাদের জন্য বলছি, এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। এই পিডিএফটা তোমরা ভালোভাবে স্টাডি করবে। স্টাডি করে এখানে যেটা বলা রয়েছে, রেজিস্ট্রেশনস উইল স্টার্ট ফ্রম, এখানে যেটা উল্লেখ করা রয়েছে 7ই নভেম্বর 2025, এখানে 7ই নভেম্বরে ডেট দেওয়া রয়েছে। এই নোটিশটা তোমরা কোথায় পাবে? এই নোটিশটা প্রত্যেকের জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি এখানে দেখতে পাচ্ছ, নেম অফ দ্য পোস্ট, নেম, ফাদার নেম, অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, এজ, মেল ফিমেল সেক্স, পাশাপাশি ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তার পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ন্যাশনালিটি, ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, সমস্ত কিছু ফিল আপ করে, প্রফেশনাল কোয়ালিফিকেশানস, এডুকেশন কোয়ালিফিকেশান, সমস্ত কিছু ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে। আর কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে সেটাও কিন্তু এখানে এই নিচের পোর্শনটা এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তাই যারা আবেদন করবে এই ফরম্যাটটি প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ডিটেলস তথ্য এখান থেকে কিন্তু পেয়ে যাবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই ফর্মটি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই ফর্মটি এই নিচে উল্লেখ করা রয়েছে, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে যে ফরম্যাট রয়েছে এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। পাশাপাশি আরও একটা ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে, এটাও সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এই টেলিগ্রামে এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামে প্রত্যেকে জয়েন করো, লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কিন্তু রয়েছে। আরও একটি নোটিশ নিয়ে ডিসকাস করব। এটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের থেকে। ডেট 17 তারিখ এখানে উল্লেখ করা রয়েছে, 17/10/2025, মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম উইল এনগেজ পার্সোনাল ফর দ্য পজিশন অফ স্টার্টেড বিলো আন্ডার দ্য পোস্ট অফ আন্ডার এনএইচএম ডিপার্টমেন্ট। এখানে যেটা উল্লেখ করা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এলিজিবল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এক্ষেত্রে যেটা বলা রয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তার জন্য এখানে যে ডেট উল্লেখ করা রয়েছে 18ই অক্টোবর থেকে শুরু করে 9ই নভেম্বর পর্যন্ত, নভেম্বরের 9 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন ফি হচ্ছে 100 টাকা, যারা ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের 50 টাকা। এখানে কিছু পোস্ট উল্লেখ করা রয়েছে, যে পোস্টটি নিয়ে ডিসকাস করব সেটা নিচের দিকে তোমরা একটু স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবে। এখানে যে কিছু পোস্ট এখানে রয়েছে যেগুলি তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, স্টাফ নার্স 12 নম্বর সিরিয়াল রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে।
একটি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরি, আপার এজ লিমিট হচ্ছে 40, 25,000 টাকা স্যালারি রয়েছে। পাশাপাশি eligible criteria of staff nurse, completed GNM training courses from institute recognized by INC, be registered under WBNC। যারা বিএসসি কমপ্লিট করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে যেটা বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সিলেকশন মোড, এক্ষেত্রে যেটা বলা রয়েছে, সিলেকশন মোড একটু ডিফারেন্ট এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে ফুল মার্কস 100। বিএসসির এখানে যেটা বলা রয়েছে, বিএসসির ক্ষেত্রে 60 প্রপোর্শনেট ধরা হয়েছে, জিএনএমের ক্ষেত্রে 60 প্রপোর্শনেট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু মার্কস থাকছে আপ টু 1 ইয়ার 10 মার্কস, 1 ইয়ার টু 2 ইয়ার্স 15, এবং অ্যাবভ 2 ইয়ার্সের ক্ষেত্রে 25 মার্কস এখানে উল্লেখ করা রয়েছে। জিএনএমের ক্ষেত্রেও সেম, এখানে প্রপোর্শনেট হিসাবে কিন্তু মার্কস উল্লেখ করা রয়েছে। যারা আবেদন করবে তাদের জন্য কিছু এখানে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। এই পিডিএফটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। এই পিডিএফটাও টেলিগ্রামে আপলোড করা হবে, সেখানে টেলিগ্রাম থেকে তোমরা ডাইরেক্ট নিজেরা ডাউনলোড করতে পারবে। অনলাইনে এটা আবেদন করা যাচ্ছে 18ই অক্টোবর থেকে 9 তারিখ ডিসেম্বর, এক্ষেত্রে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। যারা চাইছো আবেদন করবে, এখানে ডেটটাও উল্লেখ করা রয়েছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ। স্টার্ট ডেট অফ ফর্ম ফিল আপ 18 তারিখ অক্টোবরের থেকে 9ই নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। যারা আবেদন করতে চাইছো এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করবে। পাশাপাশি আমাদের মেম্বারশিপ যারা জয়েন করতে চাও জিএনএ, এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্টের জন্য যারা প্রস্তুতি নিতে চাও, তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। পাশাপাশি যারা গাইডেন্স এবং প্রিপারেশন নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO জন্য, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওটি প্রচুর শেয়ার করো।